আসসালামু আলাইকুম, জুনায়েদ জিলানী ব্লগসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? ইতিমধ্যেই জিন্দা পার্কের উপর ফার্স্ট ব্লগটি দেখেছেন। আজ ব্লগের সেকেন্ড পার্টটি শুরু করছি। আশা করি দেখবেন, ভালো লাগবে। সবুজে ঘেরা এই অবকাশ কেন্দ্রটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত হলেও ঢাকার এয়ারপোর্ট থেকে এখানে আসতে মাত্র আধা ঘন্টার মতো সময়। 100 বিঘা জায়গার উপর বিস্তৃত এই অবকাশ কেন্দ্র রয়েছে 250 প্রজাতির গাছ, জলাধার, ফুলের বাগান সহ নানা কিছু। এছাড়া রয়েছে মসজিদ, স্কুল, পাঠাগার। পাচ্ছেন গাছের উপর তৈরি সুন্দর একটা বসার জায়গা, ছোট্ট ঘরের মতো। তারা দেখছে আর উপভোগ করছে গাছগাছালি, পাখপাখালি সহ নানা কিছু। এমন জায়গায় কার না বসতে মন চায় বলেন? মনে হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতেই দেখা মিলল খুব সুন্দর একটা কটেজ বা থাকার জায়গা। এমন জায়গায় কার না থাকতে মন চায়? নিরিবিলি, নিস্তব্ধ, খুব সুন্দর একটি জায়গা। সুন্দর নকশা ডিজাইনের এই বাংলোটিতে আপনার ছবি ওঠানোর জায়গার অভাব হবে না। ছোট একটি জলাধার, কচুরিপানা, কি অপূর্ব এক দৃশ্য। বাস্তবে যা লাগছে, ভিডিওতে কেমন লাগছে তা জানি না। আমার ছেলে ছবি ওঠার জায়গা খুঁজছে। অবকাশ কেন্দ্রে বিভিন্ন দর্শনীয় জায়গা ছাড়াও এখানে দেখছি ভেড়া পালনও হচ্ছে। ওইদিকে রয়েছে গরুর খামার আর এদিকে রয়েছে মুরগির খামার। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি দুটো হলুদ পাখি হয় ঝগড়া করছে, না হয় মারামারি করছে। আচ্ছা, যাই করুক, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। একটা কচুর ক্ষেতও আছে এখানে। কি সুন্দর একটা ঘর, তাই না? মনে হচ্ছে থেকে যায়। সাজানো গোছানো এই জায়গাগুলোতে ছবি উঠলে বেশ ভালো লাগবে।
আমার এই নতুন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে এই আবদারটা কিন্তু রয়ে গেল। মেয়েদের কেনাকাটার জন্য রয়েছে নানা ডিজাইনের পুঁতির মালা। রয়েছে খেলার মাঠ আর তার সামনে সুন্দর একটি স্কুল। মাটির এই ঘরগুলোতে কত গ্রাম্য মায়া। এখানে অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি উঠছে। আজ এ পর্যন্তই জিন্দা পার্কের আরেকটি ব্লগ নিয়ে সামনে আসছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।